এই খালতো হয়ে গেছে খালতো পাইরে লাইছি করে লাইছি ইনশাল্লাহ। এই যে দেখেন সামনে সামনে একটা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। মসজিদে সবাই দান করতে চায়, মসজিদ নির্মাণ কাজে সবাই টাকা ব্যবহার করতে চায়। এখানে আল্লাহ কোথাও নির্দেশ করছে যে মসজিদের বাইরে দিয়ে পর্যন্ত টাইলস করে রাখবা, চাকচিক্য করে রাখবা। এই মসজিদ থেকে ঠিক এই 200 গজ সামনে একটা বাড়ি আছে, রাস্তার পাশেই একটা বৃদ্ধ মহিলা। ওনার ঘরের মধ্যে এই ঘরটা তো নোংরাটা একটু দেখাবো, স্ক্রিন দেখেন। এই যে দেখেন এই ঘরটার এই অবস্থা। এই সমাজের এই 10 জন মানুষ মিল্লা মসজিদটা নির্মাণ করতে পারছে এখানে নামাজ পড়ার জন্য, একটা নির্দিষ্ট টাইম আবাদত করার জন্য আল্লাহর কাছে। এরা এই সমাজের মানুষগুলাই যদি এই মসজিদে যে আমরা 10 জন মিল্লা টাকা দেওয়া এই মসজিদে নির্মাণ করছে, এরা কি পারতো না এই বৃদ্ধ মহিলার এই ঘরটা এই সবাই মিল্লা করে দিতে পারতো না? আসলে আমাদের মেধার থেকে এটা চলে গেছে, এই গুরুত্বটা চলে গেছে যে আল্লাহর সৃষ্টি মানুষের গুরুত্ব না দিয়া আমরা আল্লাহকে ইবাদত করুম সেই জায়গাটায় বেশি গুরুত্ব দিতেছি সদগাত জারিয়া নেওয়ার জন্য কিয়ামতের দিন পর্যন্ত। আসলে আমাদের এই ধরনের কনসেপ্টটা থেকে বাইরে আসতে হবে ভাই। এই ঘরটা কার? আমনের সামনের আপনার আল্লাহ দিয়েছেন রহমত আমারে দিতেন। আমি যে দিতে আসিলাম জাভনের ভিতরে আমার তো চিন্তায় রাইতো ঘুমাইয়ে নেই। অনেক খুশি নি আপনি? আমি অনেক খুশি, অনেক খুশি, আল্লাহ অনেক খুশি হয়েছি। তাহলে আপনি মন থেকে খুশি? ওনার কষ্ট নাই, ঘরে থাই না কষ্ট নাই? না, আল্লাহ আল্লাহ দিলে এই খুশি যারা করাইছে তাগর আল্লাহ হাত তুলে দোয়া করন লাগবো, ওনার রুইতে যাবি গা করন লাগে না মাইশের হাত তুইলা। আপনি যখন কোনো কিছুতে শান্তি হয় তাহলে মনে যে শান্তিটা পাইছেন এই শান্তির দোয়া আল্লাহ পৌঁছে দেয় এমনি। তাহলে খুশি আইতাম নি ঘরে আইতাম নি বিয়ার্স। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অপারেশন ঘরের ব্যাপারে। ক্লিয়ার? ঘরের ব্যাপারে ফার্স্ট অপারেশন বলতে এই ঘরটা তো দেখছেন এর আগের ভিডিওতে, আমি আবার ভিডিওটা অ্যাড করে দেবো এখানে, ঠিক আছে? তো আমার এক ভাই, ছোট ভাই বলছিল ভাই আমরা তো লিডারের কথা দিছিলাম এই ইয়াটা ঘরের আপত্তিটা, তো হেরা তো মনে হয় করতে করতে ভাই অনেকদিন পার হয়ে যাবে, সরকারি বাজেট আইলে আবার ওইখানে আইলে হইতো না, ঠিক আছে? তো আপনি ভাই যদি পারেন একটু ঘরটার ব্যবস্থা করে দেন ভাই। আর দেরি করি নাই, ঘরটার অবস্থা দেখে আমার খুব মনটা ছোট হয়ে গেছে, বুঝছেন? ইনশাল্লাহ আমরা এটা প্রথম একটা কাজ করছি ঘরের, এর আগে আরেকটা কাজ ঘর আছে আমাদের, ওই ঘরের প্রজেক্টটা আমরা ইনশাল্লাহ কাজ ধরুন রিসেন্টলি ইনশাল্লাহ এটা শেষ করতে পারছি। এটার খরচটা কত হয়েছে আপনারা জানেন মনে হয়, 42,000 টাকার মতো খরচ হয়েছে, 41,500 প্লাস মাইনাস। আমাদের যাওয়া আসার মধ্যে কিছু খরচ আছে, এগুলো আমরা ধরি না, বাট এমনি ইনটেক টাকার মধ্যে 41,500 গেছে এইখানে এই ঘরটার। এটার পাঁচ কিছু করতে 12 ফিট বাই 12 ফিট না, 12 ফিট বাই 12 ফিট। এই চাচি দিকেন ওনার এই গড্ডাতে এই চৌকিটার খুব দুরবস্থা ছিল। হ্যাঁ, আপনি তো মিলে যে করে যারা আপনার দ্বারা আইসে একতে মিলে খালি চৌকিটাই চাইছিল যে আমার চৌকিটা আগে লাগবে, চৌকিটা একটু করে দেন, ঠিক আছে? ওই যারা আগে আইছিল আমার যারা সন্ধান দিছে যে লোকের গড্ডা জরুরি, পরে আমার এরা কইছে যে চৌকিটা ভাই চৌকির লেগে আমার কইছিল, আমগো তো দেখি ঘরের অবস্থা দেই চৌকিটা করবো কি। এরপরে আমার কইছে যে ভাই আপনি গড্ডা করে দিয়ে, আমি কিন্তু ঠিক আছে আজকে আইছি তো আপনি খুশি হলে হ্যাঁ হ্যাঁ একটা কার লাগাই যেতেন কারটা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনারা যখন কইছেন কারের কথা দে আমার এটা তো শুনছে এরা, ঠিক আছে? এই হরিণারা মনে হচ্ছে কারের অবস্থা করে দিই। কারা বলতে এখানে মুলি বিক্রি করে কোথায়, মুলি কত স্কোয়ার ফিট বেছে? আপনি আপনার জসিম নি আপনার হাজবেন্ডের নাম? আপনি করছেন? হয় আমি জানি। আপনি ওই যে আছে আপনার ঘরে হ্যারেই কইবেন যে মুলির স্কোয়ার ফিটটা কত, ঠিক আছে? এটা জানি না, মানে জানাইলে আমি আমার অডিয়েন্সটা শুনতে আছে, অডিয়েন্সটা এমন আছে এটা ভালোবাসি আবার এই কাটা দিয়ে কাটা দিলে গরমের দিন আর তাপটা আসবো না নাকি? তাহলে আপনি দেন যে হাইট হয়েছে আগে তো আসলে একটু আমি খাটিতে পারতাম না, এমন আসলো না আমার মাথা লাগতো, এখন ডাবল হয়েছে হাইট। আর ওনার তো আরো নিচে, উনি তো হিসেবে এই করে থাকতাম তো ওনার লাগতো না, কিন্তু আমাকে তো লেগে যাবে, ঠিক আছে? কিন্তু এখন তো আল্লাহর আমার সিলিং প্যানেলটা নাই যাবো, ঠিক আছে? মানে মিস্ত্রিটাও যথেষ্ট ভালো, মিস্ত্রি খারাপ না, কারণ সে যে তাৎক্ষণিক এটি আসলে না না, এটা আসলে মানুষের হয়ে গেছে মনের মধ্যে এই ধরনের ফেতনা, ঠিক আছে? আপনি কি করুন, ঠিক আছে? পরে তাহলে খুশি? আমি খুশি হয়েছি আল্লাহ দিলে। আজকে যারা যারা আমার এই কামটা করে দিছে আল্লাহ যেন হ্যাঁ করে জিহুত লো একটা সব কিছু আল্লাহ যেন জানে মানে ভালো হয়।
কোনো যেন দুঃখ দরদ আল্লাহ তাদের আমি একটা মানুষের মহে কইলাম আল্লাহ ও আল্লাহ কবুল আল্লাহ করুন আমিন আল্লাহ তোমার কাছে কই তুমি যদি ঘরে সুন্দরভাবে চালিয়ে নিয়ে আরো যেন মানুষের দিতে পারে আল্লাহ আরো তৌফিক দিও আল্লাহ তুমি আরো তৌফিক এই খালতো হয়ে গেছে খালতো পাইরে লাইছি করে লাইছি ইনশাল্লাহ ঠিক আছে ভিডিও আজকে দেবো এটা আমার খালতো আছে একজন ওই খালতো আমার সাপোর্ট করছে পাশাপাশি অন্য মানুষও করছে যারা যারা করছেন সবারই কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিছি কে কত টাকা দিচ্ছেন হিসাবটা দিয়ে দিছি এই ভিডিওতে আমি হিসাবটা দিয়ে দেবো যে কে কোন ফান্ডের থেকে কত টাকা দিচ্ছেন হ্যাঁ ভাই তো ভালো থাকেন ভিডিও শেয়ার করবেন ভাই আপনারা শেয়ার করলে আমি এই ধরনের মানুষদের পাশে থাকতে পারি থাকার সুযোগ থাকে আমার আগ্রহ সৃষ্টি হয় ঠিক আছে ভাই ভিউয়ার্স ভালো থাকেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো শেয়ার করলে আমরা কাজের আগ্রহ সৃষ্টি পাই দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এতিম পরিবারে অথবা অসহায় পরিবার আসসালামু আলাইকুম